হ্যালো বন্ধুরা, এত টেস্টি টেস্টি আর এত বড় বড় ডিমের টেবিলটা কীভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু জল দিয়ে দিয়েছি। জলটা যখনই শুকিয়ে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলুটা যখনই শুকনো শুকনো হয়ে যাবে তখনই বুঝবো আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পুরটা তারপরে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এদিকে দুটো ডিম দেখো একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে সেটা কিন্তু একটু ভালো করে ফেটে নিয়েছি। তারপরে দেখো এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার চলো টেবিলগুলো বানানো যাক। তো দেখো, সবার প্রথমে আলুর পুর নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু একটা ডিম সুদ্ধর অর্ধেক করে নিয়েছিলাম, সেটাই কিন্তু দিয়েছিলাম। দিয়ে ভালো করে চারপাশ থেকে যাতে লেগে যায় আলুর পুরটা, সেইভাবেই কিন্তু এটা কোট করে নিচ্ছিলাম যাতে ডিমের কোনো সাদা অংশ দেখাই না যায়। তো দেখো, এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এবার কিন্তু এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে চারপাশ থেকে বিস্কুটের গুঁড়োটা কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম যাতে চারপাশ থেকে বিস্কুটের গুঁড়োগুলো মেখে যায়। তারপরে দেখো, এটা সেই ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে চারপাশ থেকে কিন্তু বিস্কুটের গুঁড়োটা এটা মাখিয়ে নিচ্ছি যাতে কোথাও একটুও বাদ না যায়। তো দেখো, আমাদের কিন্তু 3টে টেবিলই হয়েছিল, এর বেশি হয়নি। তো যাই হোক, এবার কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা যখনই গরম হয়ে যাবে এর মধ্যে কিন্তু সেই ডিমের টেবিলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে সুন্দর করে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। তো দেখো, এবার একটু একটু ফেটে গেছিলো বন্ধুরা আমার এই ডিমের টেবিলগুলো। তো দেখো, এটা কেন হলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তো তোমাদের জানা থাকলে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি তো বুঝতে পারছি না। আমি এর আগেও একদিন ডিমের টেবিল বানিয়েছিলাম, তো তখনও এরকম ফেটে ফেটে গেছিলো। এটা কেন যে হচ্ছে এটাই বুঝতে পারছি না। তো দেখো, এবার এপিট ওপিট করে সুন্দর করে ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের ডিমের চপগুলো একদম রেডি হয়ে যাবে। তো তোমরা কারা কারা এইভাবে ডিমের টেবিল বানিয়ে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা। কেমন লাগলো ভিডিওটা জানিও।